শুভ সন্ধ্যা সবাইকে। আজ 16 জুন সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে বহু ভারতীয় পড়ুয়াদের উদ্ধারে জরুরি পদক্ষেপ দিল্লির। ইরানের পারমাণবিক প্ল্যান্টে হামলার ফল ভুগতে হবে, ইসরায়েলি হামলার পর চীনের হুঁশিয়ারি। লখনৌ বিমানবন্দরে আহমেদাবাদের আতঙ্ক, চাকায় আগুন, 250 জন হজযাত্রী বাঁচল প্রাণে। দুর্বল হচ্ছে খামেইনির দুর্গ, ইসরায়েল হামলায় নিহত আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান সহ 4 গোয়েন্দা কর্মকর্তা। শিলচর জেলা কংগ্রেসের সভাপতি বদলকে ঘিরে চর্চা তুঙ্গে, 26-এ চোখ অভিজিতের। 9 নেতার নাম বগলদাবা করে নিয়ে গেলেন 3 পর্যবেক্ষক। 22 জুন অম্বুবাচী, নীলাচল পাহাড়ে সাধু সন্তদের দল। ওভারটেক, কালাইনে ট্রাফিক পুলিশের মারে আহত ট্রাক চালক। প্রতিবাদ, 1 ঘন্টা বন্ধ জাতীয় সড়ক। শিলচরের যাত্রী ট্রেনগুলির বেহাল পরিষেবা নিয়ে সরব সাংসদ কনাদপুর কায়স্থ। এবং সর্বশেষ খবরটি হলো, পঞ্চায়েত নির্বাচনে অর্থ লেনদেনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেসের 2 পর্যবেক্ষকের। এবারে শুনুন বিস্তারিত খবর। ইরানে রয়েছেন বহু ভারতীয় ছাত্র। ইরান থেকে ভারতীয় ছাত্রদের যাতে নিরাপদে বের করে আনা যায় সে বিষয়ে তেহরানের সঙ্গে কথা বলেছে দিল্লি। ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের যাতে কোনো ক্ষতি না হয়, নিরাপদে বের করে আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে দিল্লির তরফে। ভারতীয় ছাত্রদের নিয়ে দিল্লি জোর কদমে তেহরানের সঙ্গে কথা বলছে। ইরানের তরফে ভারতকে সবুজ সংকেত দেওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার কাজে। ইরান জানিয়েছে সে দেশের সমস্ত সীমান্ত খুলে রাখা হয়েছে। সীমান্ত পেরিয়ে যাতে নিরাপদে ভারতীয় পড়ুয়ারা বেরিয়ে যেতে পারেন সেই বিষয়টি ইরানের বিদেশমন্ত্রীর তরফে নিশ্চিত করা হয়েছে। দেশের বিমানবন্দরগুলি থেকেও যাতে উদ্ধার কাজ অত্যন্ত নিরাপদে করা যায়, ইরান সেদিকেও সজাগ বলে জানানো হয়েছে। তেহরানের তরফে জানানো হয়েছে যে ভারতীয় পড়ুয়ারা আটকে রয়েছেন তাদের নাম, পাসপোর্ট নম্বর সব দেওয়া হোক। যে সমস্ত ভারতীয়রা ইরানে রয়েছেন তাদের যাতে নিরাপদে ভারত বের করে নিয়ে যেতে পারে তেহরান সব ব্যবস্থা তারা করবে বলে জানিয়েছে। জানা যাচ্ছে ইরানের বিভিন্ন শহরে কয়েক হাজার ভারতীয় রয়েছেন। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় সেই ভারতীয়দের নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে, যার জেরে সোমবার তেহরানের তরফে জানানো হয়েছে বেশ কিছু ভারতীয়কে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। বাকিদের খুঁজে তাদেরও নিরাপদ জায়গায় সরিয়ে ফেলার চেষ্টা চলছে বলে জানায় তেহরান। তেহরানের যে ভারতীয় দূতাবাস রয়েছে সেখান থেকেও দেওয়া হয়েছে বার্তা, ভারতীয়রা যাতে চিন্তা না করেন সে বিষয়ে জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হোক। ভারতীয় দূতাবাসের তরফে সব ধরনের পদক্ষেপ করা হবে আটকে পড়াদের উদ্ধারের জন্য বলেও জানিয়েছে তেহরান। পরবর্তী খবর, ইরানের পারমাণবিক প্ল্যান্টে হামলার ফল ভুগতে হবে, ইসরায়েলি হামলার পর চীনের হুঁশিয়ারি। ইসরায়েল ও ইরানের মধ্যে গত 4 দিন ধরে যুদ্ধ চলছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে চীন ইরানের উপর ইসরায়েলের বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল ও ইরানের মধ্যে বিদ্যমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটিকে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে। চীনের মতে এর ফলে আঞ্চলিক উত্তেজনা আরো বাড়বে এবং এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে। উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে 4 দিন ধরে লাগাতার যুদ্ধ চলছে। ইসরায়েলি হামলা ইরানে এখন পর্যন্ত 220 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যেখানে 1200 জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের হামলা ইসরায়েলের 22 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহতদের সংখ্যা উল্লেখযোগ্য বলে জানা গেছে। উল্লেখ্য, ইসরায়েল ও ইরান মধ্যপ্রাচ্যের 2টি দেশ। বর্তমানে তারা একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠছে, কিন্তু এক সময় এমনও ছিল যখন তাদের সম্পর্ক ভালো ছিল। 1948 সালের 14 মে ইসরায়েল প্রতিষ্ঠার পর 1950 সালে ইরান তাকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। 1953 সালে ইরানে অভ্যুত্থানের পর আবারও শাহের শাসন শুরু হয়। মোহাম্মদ রেজা শাহ পাহলভীর শাসন আমলে ইরান ও ইসরায়েলের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। নতুন গঠিত ইসরায়েলকে ইরান প্রচুর তেল সরবরাহ করেছিল। পরবর্তী খবর, এক বিশাল দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন 250 জন হজযাত্রী। আজ সকালে লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে গুরুতর প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, যার ফলে বিমানের চাকায় আগুন ধরে যায়। তবে পাইলটের তৎপরতা এবং বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের ফলে সকল যাত্রী ও কর্মী নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সৌদি আরব থেকে আসা SB3112 ফ্লাইটটি সকাল 6:30 লখনৌ বিমানবন্দরে পৌঁছায়। বিমানটি রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে তার একটি চাকা থেকে আগুনের ফুলকি বের হতে দেখা যায় এবং ধোঁয়া উঠতে শুরু হয়। প্রায় 250 জন হজযাত্রী নিয়ে আসা এই বিমানটির চাকায় আগুন দেখে বিমানবন্দরের সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিমানবন্দর সূত্রে খবর, জরুরি প্রক্রিয়া অনুসরণ করে তাৎক্ষণিকভাবে সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে বাইরে নিয়ে আসা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, যা একটি বড় স্বস্তির বিষয়। পরবর্তী খবর, দুর্বল হচ্ছে খামেইনির দুর্গ। ইসরায়েল হামলায় নিহত IRGCর গোয়েন্দা সংস্থার প্রধান সহ 4 গোয়েন্দা কর্মকর্তা। সময়ের সঙ্গে স্তীমিত হওয়ার কোনো লক্ষণ নেই। একে অপরের উপর হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল। এই দুই দেশের সংঘাতে বড় প্রভাব পড়তে পারে বিশ্বের উপরে, চিন্তার ভাঁজ তা নিয়েও। এর মাঝে IDF অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স বিবৃতিতে জানিয়েছে, IDF এর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের সাহায্যে IAF এর যুদ্ধ বিমান তেহরানে হামলা চালায়, যেখানে ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা থাকতেন। পরবর্তী খবর, পঞ্চায়েত নির্বাচনে অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়ে যাদের নাম জড়িয়েছে তাদের বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সবকিছু খতিয়ে দেখে সাংগঠনিক পদে রদবদল করবেন। রবিবার দিনভর ইন্দিরা ভবনে বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন আসাম প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব লাভ করা বিধায়ক আব্দুর রহিম আহমেদ এবং কার্তিক কুর্মি। তবে করিমগঞ্জ কংগ্রেসের কর্মীদের মধ্যে যে মতানৈক্য রয়েছে সেটাও আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দেন দুই পর্যবেক্ষক। বিধায়ক আব্দুর রহিম আহমেদ এবং কার্তিক কুর্মি করিমগঞ্জ কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এদিন বেলা 11টায় জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, সেবা দল, মহিলা কংগ্রেস, NSCY কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দুপুর 2টায় কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন ও বিভাগের সঙ্গে বৈঠক করেন। বিকেল 4টায় ব্লক কংগ্রেস সভাপতিদের ও কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তী খবর, শিলচরের যাত্রী ট্রেনগুলির বেহাল পরিষেবা নিয়ে সরব সাংসদ কোনাদ পুরকায়স্থ। শিলচর থেকে যেসব ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় সেগুলি নিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। বিশেষ করে যারা একটু সুবিধাজনক যাত্রার জন্য বাড়তি কাড়ি দিয়ে এসি কামরার টিকিট কাটেন, তাদের দুর্ভোগ থেকে এক সময় চরমে পৌঁছায়। দেখা যায় এসি বিকল, ফলে গরমে অবস্থা যেমন বেহাল হয় তেমনি সাফোকেশন সমস্যাও দেখা দেয়। এছাড়া ট্রেনের বাথরুমের জঘন্য অবস্থা, বিকল জলের কল, ছাদ থেকে জল পড়া, পরিষ্কার পরিচ্ছন্নতার বেলায় নেই, এহেন নানা সমস্যা তো লেগেই আছে বছর জুড়ে। তবে এবার এসব নিয়ে সরব হলেন শিলচরের রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। NFL এর লামডিং ডিভিশনের ম্যানেজারকে চিঠি লিখেছেন কোনাদ। তিনি স্পষ্ট ভাষায় রেলকে দ্রুত এসব অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করার সুপারিশ করেছেন। কোনাদ নিজের দীর্ঘ চিঠিতে শিলচর স্টেশন থেকে রওনা দেওয়া সবকটা ট্রেনের বিভিন্ন ধরনের অসুখের কথা লিখেছেন এখানে পিট লাইনের ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রওনা দেয় ঠিকই, কিন্তু এরপরও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। রেলের স্থানীয় কারিগরি স্টাফরা এসব অভিযোগের প্রেক্ষিতে মোটেও যত্নশীল নন। প্রায় নিয়ম করেই একাধিক ট্রেন থেকে এসি বিকল হয়ে যাওয়ার বা এসি জনিত নানা দুর্ভোগের কথা শোনা যায়, কিন্তু অভিযোগ জানিয়েও সারা শব্দ পান না যাত্রীরা। ট্রেনের দরজাগুলির লক ঠিক নেই, জলের নল ঠিক নেই, পুরনো সব কামরা এখানকার যাত্রী ট্রেনগুলির জন্য ব্যবহার করা হয়, তা মোটেও সুখকর পরিষেবা হতে পারে না, এমনটাই অভিযোগ করেন কোনাদ পুরকায়স্থ এবং দ্রুত পদক্ষেপ করার আর্জি জানান তিনি। পরবর্তী খবর, শিলচর জেলা কংগ্রেসের সভাপতি বদলকে ঘিরে চর্চা তুঙ্গে। যোরহাটের সাংসদ গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই দলের শিলচর জেলা কমিটির সভাপতি বদলকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। গৌরব গগৈ APCC সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই শিলচর সফর করেন। গৌরবের এই সফরের দিন থেকেই শিলচর জেলা কংগ্রেসের সভাপতি কেন্দ্রিক চর্চা আরও গতি পায়। এমন আবহে কাছাড় কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া 3 নেতার জেলা সফরে দলীয় কর্মীদের মতামত গ্রহণ করা, সংগঠনকে ঢেলে সাজানোর পরিকল্পনার মধ্যেই রীতিমতো জেলা সভাপতি পদের কুচকাওয়াজ জোরালো হয়ে ওঠে। এই পরিস্থিতিতে 9 জন প্রত্যাশীর নাম বগলদাবা করে শিলচর ছাড়েন 3 পর্যবেক্ষক রকিবউদ্দিন আহমেদ, প্রাঞ্জল গাটোয়ার এবং প্রাণজিৎ চৌধুরী। উল্লেখ্য 2023 সালের 29 মার্চ AICC থেকে পূর্ণ দায়িত্ব নিয়ে যুবনেতা অভিজিৎ পালকে সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল। এর আগে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন অরুণ দত্ত মজুমদার এবং তমাল কান্তি বণিক। অভিজিৎ পাল সভাপতি হওয়ার পর থেকেই তাকে যেমন লড়তে হয়েছে শাসক দলের বিরুদ্ধে, ঠিক তেমনি স্বদলীয় প্রতিপক্ষের বিরুদ্ধেও লড়তে হয়েছে। কারণ একটা শক্তিশালী গোষ্ঠী কখনো অভিজিৎ পালকে সভাপতি হিসেবে চাইছিল না।
শুরুতেই একটা শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, কিন্তু স্বদলীয় প্রতিপক্ষ অনেক চেষ্টা করেও অভিজিতের চেয়ার নড়াতে পারেনি। কিন্তু আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি বদল হতেই অভিজিৎ বিরোধী শক্তি ফের সক্রিয় হয়ে ওঠে। এর আগে 2026 সালের বিধানসভা নির্বাচনে শিলচর আসনকে পাখির চুপ করে এগিয়ে যাওয়ার কথা হাইকমান্ডকে মৌখিকভাবে জানিয়ে দেন অভিজিৎ পাল। শুধু তাই নয়, শিলচর জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধও করেন তিনি। তবে অভিজিৎ পালের এটাও বুঝতে বাকি নেই, নির্বাচনে লড়ার মনোবাঞ্ছা সভাপতি পদে থেকে পূরণ হবে না, কারণ দলের নেতা রাহুল গান্ধী গত মাসেই এক সভায় তা স্পষ্ট করে দিয়েছেন। সম্প্রতি গৌরব গগৈ বা 3 পর্যবেক্ষকের সঙ্গে অভিজিৎ পালের পক্ষে বিপক্ষে অনেকেই কথা বলেছেন, কিন্তু তার চেয়ে বড় কথা হলো বিরোধী 2-1টি রাজনৈতিক দলের নেতারাও অভিজিৎ হটাও অভিযানে গুটি সাজাতে পারেন এমন খবরও রয়েছে। বিশেষ করে কংগ্রেস দল থেকে দলছুট হয়ে অন্য দলে ভিড়ে যাওয়া 2-1জন নেতাও নিয়মিত অভিজিৎ বিরোধিতায় মগ্ন। তবে ঘটনা যাই হোক, অভিজিতের বিরুদ্ধে 3 পর্যবেক্ষকের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। বিশেষ করে গত লোকসভা নির্বাচনে দলের বিশ্রী হারে জেলার শীর্ষ নেতৃত্বের ব্যর্থতার কথা তুলে ধরা হয়। পর্যবেক্ষকরা যে শুধু অভিযোগ শুনেছেন এমনটা নয়, অভিজিতের চেয়ারের জন্য কয়েকজনের নাম নোটবন্দি করেছেন পর্যবেক্ষকরা। জানা গেছে পর্যবেক্ষকদের সঙ্গে দলে দলে দেখা করেছেন কংগ্রেসের কর্মকর্তারা। তাদের কাছ থেকে পছন্দের প্রত্যাশীদের নামগুলো নোট করেছেন 3 পর্যবেক্ষক। সূত্রের খবর, সভাপতি প্রত্যাশী হিসেবে 9টি নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছে বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, টাউন কংগ্রেসের প্রাক্তন সভাপতি অতনু ভট্টাচার্য, অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায়, বর্ষিয়ান কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, জেলা কংগ্রেসের কোষাধ্যক্ষ সুজন দত্ত, আইনজীবী দীপক দেব, সজল আচার্য, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব। বিভিন্ন এলাকার নেতাকর্মীরা এই নামগুলো প্রস্তাব করে রেখেছেন। পরবর্তী খবর, জম্মু কাশ্মীরের এক ট্রাক চালককে ওভারটেক করার জন্য বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। বর্তমানে ওই ট্রাক চালক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে রয়েছেন। তার মাথায় 3টি সেলাই লেগেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 8:45 নাগাদ 6 নম্বর জাতীয় সড়কের লক্ষ্মীচূড়া এলাকায়। জানা গেছে গত 21 মে গেমন সেতু মেরামতের জন্য 2 মাসের জন্য বন্ধ করে দেওয়ার পর কালাইন শিলচর পূর্ত সড়কের ভাঙ্গারপাড় এলাকা দিয়ে চলাচল করছে দূরপাল্লার ভারী মালবাহী যানবাহন। এই সড়কে মালবাহী ট্রাকের জন্য যানজট যাতে না হয় সেজন্য 21 মে থেকেই পশ্চিম কাটিগড়ার মালিডহর ও লক্ষ্মীচূড়ার জাতীয় সড়কে নো এন্ট্রির ব্যবস্থা করেছে প্রশাসন। এই নো এন্ট্রি ব্যবস্থা দেখাশোনা করার জন্য শিলচর থেকে আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে ট্রাফিক পুলিশের। এরা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভারী ট্রাকগুলোকে মালিডহর এবং লক্ষ্মীচূড়ায় ডিটেইন করে রেখে পরবর্তীতে গন্তব্যে যাওয়ার অনুমতি দেবেন। এই নিয়ম মেনেই চলছে জাতীয় সড়কে ভারী যানবাহনের আনাগোনা। তবে চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে এই পুলিশদের পোশাক চিরাচরিত সাদা রঙের নয়। গতকাল সন্ধ্যায় জম্মু কাশ্মীর রাজ্যের নথিভুক্ত একটি আমবুঝাই ট্রাক গাড়িতে কাঁচামাল রয়েছে বলে মালিডহরে ট্রাফিককে বুঝিয়ে গাড়ি নিয়ে যায় নির্বিমান টুলগেটের দিকে। চালক মালিডহরের ট্রাফিক পুলিশকে বলেছিলেন রাত 7টায় যখন সব ট্রাক ছাড়া হবে, তাই কিছুটা আগে গেলে আমের মতো কাঁচামাল কিছুটা আগে গন্তব্যে পৌঁছাতে পারবে। মালিডহরের ট্রাফিক এই ট্রাকটিকে ছেড়ে দিলেও লক্ষ্মীচূড়ায় অবস্থানরত ট্রাফিক গাড়িটি আটকে দেয়। এখানে কর্মরত ট্রাফিক পুলিশ এটিকে থামার আদেশ দেওয়ার পর মাত্র 50 মিটার দূরে গিয়ে চালক গাড়িটি থামান। অভিযোগ অনুযায়ী এরপরই ট্রাফিক পুলিশ খড়গহস্ত হয়ে উঠে গাড়ির বাইরে থেকে চালকের মাথা লক্ষ্য করে বেধড়ক লাঠি চালায়। এতে চালক মোহাম্মদ সুফাই ট্রাক থেকে জাতীয় সড়কে পড়ে যান। রক্তে ভেসে যায় পুরো রাস্তা। ঘটনাস্থলের দুপাশে দাঁড়িয়ে পড়ে প্রায় 100 খানেক গাড়ি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে লক্ষ্মীচূড়ায় কর্মরত ট্রাফিক পুলিশরা এখান থেকে পালিয়ে যান। এদিকে ঘটনাস্থলে উপস্থিত অন্য গাড়ি চালকরা সুর চড়াতে শুরু করলে পরিস্থিতি প্রায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। খবর পেয়ে প্রায় 1 ঘন্টা পর লক্ষ্মীচূড়ায় দলবল নিয়ে উপস্থিত হন এসআই নেকিবুজ্জামান লস্কর। তিনি উত্তেজিত ট্রাক চালক সহ স্থানীয়দের বুঝিয়ে মারাত্মক জখম আমবুঝাই ট্রাকের চালককে জাতীয় সড়ক থেকে উদ্ধার করে কালাইন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পাঠান। প্রায় 1 ঘন্টা পর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।